অন্যায়ভাবে ব্যবসায়ীদেরকে আহত করা হয়েছে। আমরা তো স্পেসিফিক কারো বিরুদ্ধে নয়, যারা চাঁদাবাজি করে, যারা ব্যবসায়ীদের ব্যবসা দখল করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে গিয়েছিলাম। এখন ব্যবসায়ীদের দায়িত্ব এ সকল চাঁদাবাজদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে প্রশাসন যাতে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে। স্থানীয় চাঁদাবাজ মামুন সহ কয়েকজনে মিলে বিএনপির অনেকগুলো সন্ত্রাসী একত্র হয়ে আগে থেকে তারা উৎপেতে থেকে লাঠি সোটা নিয়ে আমাদের ভাইদের উপর আক্রমণ করে আমাদের কবির ভাই মারাত্মক আহত হয়েছে। ইতিমধ্যে তাকে 11 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, ঢাকা মেডিকেলে আছে। গতকালকে জামাতের আমির তাকে দেখতে গিয়েছেন। আর আমাদের এনামুল হক শামীম ভাই এখানকার আমির সহকারে আমাদের প্রায় 30 জনের উপর আহত হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এমন একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা তো স্পেসিফিক কারো বিরুদ্ধে নয়, যারা চাঁদাবাজি করে, যারা ব্যবসায়ীদের ব্যবসা দখল করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে গিয়েছিলাম, মিছিল করতে গিয়েছিলাম। আজকে তারা গতকালকে আক্রমণের পরে গোটা ব্যবসায়ী সমাজ একত্র হয়ে গুলিস্তান, বাইতুল মুকাররম, ফুলবাড়িয়া সহ টোটাল আজকে ব্যবসায়ী যারা আছে সবাই একত্র হয়ে আজকে আন্দোলন নেমেছে। আজকের এই আন্দোলন কোনো জামাত ইসলামী আন্দোলন নয়, এটা হলো ব্যবসায়ীদের আন্দোলন। যেহেতু জামাত ইসলামিক একটা মানবিক সংগঠন হিসেবে রাস্তায় নেমেছিল, তারা ধাওয়া করেছে। এখন ব্যবসায়ীদের দায়িত্ব এ সকল চাঁদাবাজদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা, এ সকল চাঁদাবাজদেরকে ধরে তাদের উপযুক্ত পাওনা দিয়ে দেওয়াটা এখন ব্যবসায়ীদের দায়িত্ব হিসেবে আজকে ব্যবসায়ীরা মাঠে নেমেছে। অন্যায়ভাবে ব্যবসায়ীদেরকে আহত করা হয়েছে। এখনো গুলিস্তানের ব্যবসায়ী প্রিয় কবির ভাই তিনি আশঙ্কা মুক্ত নয়। কার ইশারায়, কোন সাহসে আজকে চাঁদাবাজরা ব্যবসায়ীদের গায়ে হাত তুলে এদেশের 28 কোটি মানুষ তা জানতে চায়। গতকালকার সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই বৃহত্তর গুলিস্তান ফুলবাড়িয়ায় সাদাবাজ দখলবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের এই সাদাবাজ প্রতিরোধ কমিটির আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে এবং মামুন কমিশনারের শীর্ষ সন্ত্রাসীরা তার লালিত সন্ত্রাসীতা অতর্কিতভাবে আমাদের এই মিছিলকারী লোকজনের উপর হামলা করে প্রায় 30 থেকে 35 জনকে আহত করে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে প্রশাসন যাতে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে।